2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের সকলকে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা শুরু করতে চলেছি ইতিহাসে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তাই প্রথমেই জেনে নেব ইতিহাস কি। ইতিহাস মানে চিরাচরিতভাবে সেই রাজাদের কাহিনী, তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক সকল কথাই ইতিহাসে প্রকাশ পায়। এবারে জানব ইতিহাসের শুরু কবে থেকে। ইতিহাসের শুরু সেই প্রাগৈতিহাসিক আমল থেকে। এই প্রাগৈতিহাসিক মানে কি? মানুষ যখন গুহা জীবনযাপন করত, অর্থাৎ গুহা মানব জীবন থেকে আজকের এই ইন্টারনেট যুগের উন্নত সমাজ সবই ইতিহাসের বিবর্তন। এবারে জানব কোনগুলি ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। দেখো, প্রাচীন যুগের বহু জিনিসপত্র, যেমন সে আমলে ব্যবহার করা নানান আসবাবপত্র থেকে শুরু করে পোশাক, দলিল, নথিপত্র, চিঠিপত্র, এমনকি খাদ্যাভ্যাস ও বর্তমান যুগের ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও এখনকার ইতিহাসে কেবলই রাজাদের কাহিনী আলোচিত হয় না, বরং তাদের জীবনযাত্রার যে দিকগুলি বর্তমান সময়ে গোষ্ঠী মানুষের উন্নতি সাধন করতে পারে তাও আলোচনা করা হয়। পরবর্তী বিষয়টি দেখো, নতুন সামাজিক ইতিহাস। এক্ষেত্রে নতুন সামাজিক ইতিহাসে কেবলমাত্র রাজা ও উচ্চবিত্তদের আলোচনা নয়, সমাজে নিম্নবর্গীয় মানুষের সাধারণ জীবনযাত্রার কথাও গুরুত্ব পায়। এবারে জানব নতুন সামাজিক ইতিহাস কাকে বলে। দেখো, 1960-এর দশক থেকে অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে সমাজের সাধারণ মানুষের জীবিকা ক্রিয়াকলাপ নিয়ে ইতিহাসে যে আলোচনা করা হয় তাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয়। আরও পরে সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জি প্রমুখ ব্যক্তিরা এই ধারণাকে এগিয়ে নিয়ে যান। শুধুমাত্র সমাজ সংস্কারমূলক ইতিহাস নয়, খেলাধুলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাকের ইতিহাস প্রভৃতি গুরুত্বপূর্ণ। পরবর্তী বিষয় বা টপিকটি হলো ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস পরিবর্তন। দেখো, মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের খাদ্যাভ্যাস। মানুষের খাদ্য উৎপাদক সময়কাল থেকে শুরু করে বর্তমান সময়ের খাদ্যাভ্যাস নানান বিবর্তনের সাক্ষী। রাজাদের সময় অর্থাৎ পাল বা সেন যুগে রাজকীয় ঘরানার খাবার তৈরি হতো। তারপর সুলতানি শাসন চালু হলে বাংলার খাদ্যাভ্যাস অনেকটাই বদলে যায়। পর্তুগিজদের দ্বারা ভারতে আলু চাষ প্রচলিত হয় এবং এই দেশে গোলমরিচ সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়লে রন্ধন প্রণালীতে পরিবর্তন ঘটে। প্রাচ্যের দেশগুলিতে কোন খাবারগুলি প্রসিদ্ধ ছিল দেখো। প্রাচ্যের দেশগুলিতে ওটস, কেক জাতীয় খাবারের প্রচলন ছিল। স্কটল্যান্ডকে কেকের দেশ ও বলা হয়, কিন্তু বঙ্গজীবনে রসগোল্লা মিষ্টান্ন ছিল সবচেয়ে প্রসিদ্ধ। খাদ্য চর্চার ইতিহাসে রিয়াই টান্নাহিল এর ফুড ইন হিস্ট্রি, তপন রায়চৌধুরীর মোগল আমলের খানা পিনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তী বিষয়টি আলোচনা করার আগে আমি একটি কথা বলে নিই যে প্রোগ্রেস টিউটোরিয়াল চ্যানেলে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের
কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। এই নতুন বছরের প্রথম থেকেই দশম শ্রেণীর বাংলা, ভূগোল, ইতিহাসে প্রত্যেকটি ক্লাস ফলো করো এবং এই চ্যানেলের ভিডিওগুলি দেখো। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো হবেই। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। পরবর্তী আলোচনার বিষয়টি দেখো, ইতিহাস চর্চায় খেলাধুলার প্রভাব। কোনো জাতির পরিচয় ঘটে সেই জাতির খেলাধুলার মাধ্যমে। এই খেলাধুলাকে কেন্দ্র করেই কখনো সাম্প্রদায়িকতা ঝড় উঠেছে, আবার কখনো সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মেলবন্ধনের মাধ্যম রূপে কাজ করে খেলাধুলা। তাই সমাজ সংস্কৃতির ইতিহাসে খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস চালু হয় এবং তারপর থেকেই ইংল্যান্ডে ক্রিকেট খেলা শুরু হয়। আজ ক্রিকেট জগৎ বিখ্যাত। 1989 সালে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গঠিত হয়। খেলা সংক্রান্ত উল্লেখযোগ্য গ্রন্থগুলি দেখো, গৌতম ভট্টাচার্যের বাপি বাড়ি যা এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা খেলা যখন ইতিহাস গ্রন্থগুলি উল্লেখযোগ্য। পরবর্তী বিষয় দেখো, ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ভূমিকা। পোশাক মানুষের রুচির পরিচায়ক, আত্মসচেতনতার নিদর্শন স্বরূপ পোশাক ব্যবহার হয়। দেশ ভেদে তথা রাজ্য ভেদে মানুষের পোশাকের পরিবর্তন লক্ষ্য করা যায়। পোশাক নির্বাচন দেশের জলবায়ুর ওপরও কিছুটা নির্ভরশীল। পরে দেখো, চীনের মানুষের পোশাক থেকে বোঝা যায় তারা রেশম তৈরির কৌশল রপ্ত করেছিল। এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দার পোশাকে পার্থক্য রয়েছে। বাংলায় বহু প্রাচীনকাল থেকেই মেয়েদের শাড়ি পরার রীতি প্রচলন ছিল, তবে সেই শাড়ির কায়দা ছিল ভিন্ন। বর্তমানে যেভাবে শাড়ি পরা হয় তা ব্রহ্মা হিকা পদ্ধতি নামে পরিচিত, যার প্রচলন ঘটেছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দরমহলে। বিয়ের পোশাকের ক্ষেত্রেও নানান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পোশাক সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম দেখো, কার্ল কোহলারের পোশাকের ইতিহাস, মাইকেল ডেভিসের আর্ট অফ ড্রেস ডিজাইনিং প্রভৃতি পোশাক সম্পর্কিত উল্লেখযোগ্য বই। পরবর্তী বিষয় দেখো, ইতিহাস চর্চার শিল্প। প্রাচীন সময় কাল থেকে বর্তমান যুগ পর্যন্ত যে বিষয়টি অপরিবর্তনশীল তা হলো শিল্প। কোনো জাতি সাংস্কৃতিক দিক থেকে কত পরিপূর্ণ তা জানা যায় শিল্পের মাধ্যমে। শিল্পের বিভিন্ন ভাগ রয়েছে। এই শিল্পের মধ্যেই পড়ে সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা আর নাটক চর্চা। এখন আমরা আলোচনা করব ইতিহাস চর্চায় সঙ্গীত। ভারতে সঙ্গীতের প্রচলন সেই প্রাচীনকাল থেকেই। আমির খসরুকে কাওয়ালির জনক বলা হয়। মুঘল আমল থেকে শুরু করে বাংলার পল্লী গান সকল ক্ষেত্রেই নানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ভারতীয় সঙ্গীতের ইতিহাস চর্চায় কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থর নাম দেখো, রাজকুমারের এসেজ অন ইন্ডিয়ান মিউজিক। পরের গ্রন্থটির নাম দেখো, প্যাট্রিক মৌতালের কম্পারেটিভ স্টাডি অফ হিন্দুস্তানি রাগাস প্রভৃতি।
পরবর্তী গ্রন্থটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা। পরের গ্রন্থটি দেখো সুকুমার রায়ের বাংলা সঙ্গীতের রূপ। পরবর্তী গ্রন্থটি দেখো দিলীপ কুমার রায়ের সাঙ্গীতিকা। শেষ গ্রন্থটি দেখো মান্না দের লেখা আত্মজীবনী জীবনের জলসা ঘরে। সঙ্গীতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। আজকের ভিডিও এই পর্যন্ত। এই অধ্যায়ের বাকি বিষয় বা টপিকগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাই তোমরা পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি দেখতে থেকো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রজ্ঞেশ টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।